নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটি সহিহ হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কয় ধরনের ব্যক্তি? 7 ধরনের ব্যক্তি। এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমরা হতে না পারি, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, তাহলে কিয়ামতের দিন আমাদের বাঁচার উপায় থাকবে না। আমরা যারা আছি, এই নবীর উম্মত যারা আছেন, সবার প্রতি এই ইরশাদ, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিশেষ ছায়ায় আমরা যদি অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। হাসরের ময়দানের বিভীষিকা কেমন হবে? এই যে বললাম, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। এই যে আমরা প্যান্ডেলটা দিয়েছি, এখন তো কোনো বৃষ্টি নাই, এখন তো রোদ নাই, আকাশে কুয়াশাও নাই। আমরা প্যান্ডেল কেন দিয়েছি? উত্তর আসবে একটু ঠান্ডা কম লাগার জন্য দিয়েছি। যদি হঠাৎ হালকা বৃষ্টি পড়ে, হালকা বৃষ্টি হয়তো প্যান্ডেল দিয়ে চলে যাবে। উপরে তেরপাল দেওয়া হয় যেন মুষলধারে বৃষ্টি নামলেও কোনো সমস্যা না হয়। বিভিন্ন কারণে প্যান্ডেল দেওয়া হয়। তো আগে আমাদেরকে জানতে হবে কিয়ামতের দিন কেমন হবে। যদি কয়টা ভাবে ঠিক আছে আল্লাহর ছায়া পেলাম না, নাউজুবিল্লাহ, তাহলে কি হইল? যদি এই ধারণা কেউ করে বসে না জেনে, তাহলে আমাদেরকে আগে জানতে হবে কিয়ামতের দিন কিরকম বিভীষিকা হবে। এই যে হাদিসে বলা হইল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়াটা আমার কেন প্রয়োজন? আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে। কেমন অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা উদাহরণ পেশ করেছেন। সেদিন তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধদানকারী মা, আম্মা আরদাআত, যাদেরকে সে দুধ পান করাচ্ছে, তাদেরকে সে ভুলে যাবে, বিস্মিত হয়ে যাবে। দুগ্ধ দানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। কেমন বিভীষিকা হবে, কেমন কষ্টের মধ্যে পড়বে। যদি একটা জাহাজ ডুবে যায়, মায়ের কোলে যদি একটা দুধের সন্তান থাকে, মা চেষ্টা করে শেষ সময় পর্যন্ত তার সন্তানটা বাঁচুক। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি চলে যাই, আমার সন্তানটাকে তুমি হেফাজত করো। তাহলে কেমন অবস্থা হবে কিয়ামতের দিন? দুগ্ধ দানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। আর কি হবে? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভদানকারিণী মা, প্রত্যেক গর্ভবতী মা এমন ভয় পেয়ে যাবে, এমন কষ্টে নিপতিত হবে, ভয়ের চোটে তার পেটের সন্তানকে প্রসব করে দিবে। কল্পনা করা যায় কেমন ভয় হলে সময় আসার আগেই তার সন্তানকে সে ভয়ের চোটে প্রসব করে দিবে।
কেমন ভয় হলে আমরা অনেক সময় দেখি বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হলে, আছাড় খেয়ে পড়ে গেলে, আরও কোনো ধরনের বিভিন্ন ধরনের কঠিন সমস্যায় হলে অসময়ে গর্ভপাত হয়, তাই না? কিয়ামতের দিন ভয়টা এমন হবে, এমন ভয় পেয়ে যাবে মায়েরা, গর্ভবতী মায়েরা এমন ভয় পেয়ে যাবে যে ভয়ের চোটে তার সন্তান প্রসব করে ফেলবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আরো কেমন অবস্থা হবে? ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলতেছেন লোকদেরকে তোমরা দেখবা মাতাল। লোকদেরকে দেখলে মনে হবে ডানে বামে হেলে দুলে পড়তেছে। হ্যাঁ রে মাতাল, সব মদ খেয়ে আসছে নাকি? মাতালের মতো মাতলামি করতেছে কেন? আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মদ খেয়ে মাতাল হয় নাই, ভয়ের কারণে মাথা ঠিক নাই, কি করবে কিছুই বুঝতে পারতেছে না, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারতেছে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাবটা হবে সেদিন খুব ভয়াবহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিভীষিকাটা বোঝানোর চেষ্টা করেছে। দেখো, মানুষ মদ না খেয়ে মাতলামি করতে পারে না, সময়ের আগে কোনো গর্ভবতী মা তার সন্তান প্রসব করতে পারে না, কোনো স্তন্যদানকারিণী মা তার সন্তানকে ভুলে যেতে পারে না। এগুলো কোন সময় হবে? এগুলো কিয়ামতের দিন হবে। তাহলে সেই দিন কি দরকার হবে? সেদিন আমাদের একটা ছায়ার দরকার হবে। সেই ছায়াটা কি ছায়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পাকের ছায়া। এই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, শুনেন, আমাদের শোনা দরকার দিনটা কেমন হবে। যদি না শুনি তাহলে সেই ছায়া আমরা কামনা করব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দুনিয়াতে বন্ধু, হায় রে বন্ধু, বন্ধুর জন্য দুনিয়াতে বন্ধু নিজের জানও কুরবান করতে পারে। যারা প্রকৃত বন্ধু তারা নিজের জন্য, নিজের বন্ধুর জন্য জানও কুরবান করতে পারে। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আরে বন্ধু তো দূরের কথা, আপন ভাই ভাইকে ভুলে যাবে। শুধু ভুলবে না, ইয়াফিরু দৌড় দিবে, ফেরার হয়ে যাবে। আমরা বলি না ফেরারি আসামি, বলি না ফেরারি আসামি মানে কি? ভাগরা আসামি, যে আসামি ভেগে গেছে পুলিশ কাস্টাডি থেকে, তাই না? এটা আরবি শব্দ ফিররুন। দুঃখের বিষয়, বর্তমান যুগে তো আমাদের এমন অবস্থা, আরবি শব্দ মুখ দিয়ে বের হলে অনেকের গায়ে জ্বালা ধরে, অনেকের গায়ে জ্বালা ধরে। বর্তমান যুব শ্রেণী তারা ইসলামের দিকে ফিরে আসতেছে, ইসলামের কথা শুনতে চায়, শায়েখদের সাথে সম্পর্ক রাখে, দাড়ি রাখে, মাথায় টুপি পরে, পাগড়ি পরে, অথচ ইসলামের কথা বললে এদের জ্বালা ধরে। ইসলাম তো বহু দূরে, এক একটা শব্দ এদের গায়ে এমন জ্বালানি ধরে, এদের মনে হয় যে এদের এমন মনে হয় যে চৈত্র মাসের খরা হয়ে গেছে, লাফ দিয়ে এদের পানিতে পড়তে মনে চায়। এক বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী তো না, স্বঘোষিত বুদ্ধিজীবী, তারা বুঝায় আমরা বাংলাকে ভালোবাসি, তারা বুঝায় বাংলাকে ভালোবাসি। বিভিন্ন সময় তারা বাংলাকে প্রমোট করতে গিয়ে, বাংলা ভাষাকে উপরে উঠাতে গিয়ে তারা এমন কথা বলে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কেমন কথা? আলহামদুলিল্লাহ বলবেন? আপনি বলবেন আমি ভালো আছি। এই যে মুরব্বীরা আছেন, আমার সামনে মুরব্বীরা আছেন, যুবকরা বেশি আলহামদুলিল্লাহ বলে না মুরব্বীরা বেশি আলহামদুলিল্লাহ বলে? মুরব্বীরা বেশি আলহামদুলিল্লাহ বলে। তো এটা কি নতুন করে তৈরি হওয়া? এটা নতুন কোনো ট্রেন্ড না আমাদের পূর্ববর্তী কেরাম করেছেন? বর্তমান যুগে বরকা বেড়েছে, বরকা, কথাটা বলি, বরকা বেড়েছে, পর্দা কমেছে। বরকা বেড়েছে, পর্দা কমেছে। এখন বরকার ভিতরে পর্দা নাই। আমাদের নারীদেরকে আমরা দেখেছি,
আমার নানীদেরকে দেখেছি, হয়তো বর্তমান যুগের মতো হাত মোজা পা মোজা পরতো না, কিন্তু তাদের ভিতরে যে পর্দা ছিল, তারা তাদের কাপড় দিয়ে, ওড়না দিয়ে, বড় জামা দিয়ে যে পর্দা করতেন, ওই মানের পর্দা এখন করে না। এটা কি জামানার পরিবর্তন? আমি বলতেছি বোরকা বাড়ে, আরো বাড়ুক, প্রত্যেক মা বোনের বোরকা উঠুক, সবাই হাত মোজা পা মোজা পড়ুক। এটাই তো আমাদের সংগ্রাম নাকি? আমরা তো এটাই চাই, আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় বোরকা হোক। বরং যাদের বোরকা দেখলে জ্বালা ধরে, এদের পরিবারের সবগুলো লোক বোরকা পরা শুরু করুক। এটা তো আমরা চাই। আমি ভিতরের বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। ভিতরের বিষয়টা একটা হলো উপর, একটা হলো ভিতর। আমাদের মা খালাদের ভিতরে যেটা ছিল, বর্তমান যুগের মেয়েদের ভিতরে সেটা নাই। আমরা চাই বর্তমান যুগে আমাদের মা বোনেরা উপরে যেমন বোরকা পরবে, ঠিক আমাদের নারী দাদিরা যে পরিমাণ পর্দা ভিতরে নিয়ে চলতো, ওই পরিমাণ পর্দা তাদের ভিতরেও আসুক। ভিতর বাহির এক হয়ে যাক। এমন যেন না হয় বোরকা পরে একজন অকাজ করতেছে, ওইটার জন্য ইসলাম বা মুসলিমদের বকা শুনতে হয়। আমি কিন্তু বোরকার বিরুদ্ধে কথা বলি নাই, বুঝতে ভুল করবেন না। বোরকার বিরুদ্ধে কথা বলি নাই, আমি বলতেছি ভিতরের বিষয়টা। বর্তমান যুগের ছেলেরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, এটাও বুদ্ধিজীবীদের সহ্য হয় না। তাহলে কি বলবে? হরে রাম হরে কৃষ্ণ বলবে, নাকি ওই মন্ত্রীর মতো বলবে যে আমার ইমান অনেক পাকা, আমি মসজিদেও যাই, আমি মন্দিরেও যাই, আমার ইমান দুর্বল হয় না। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। কার কথা বলেছি হয়তো অনেকেই বুঝতে পেরেছে। ওনার ইমান অনেক পাকা, উনি মন্দিরে যায়, ওনার ইমান ভাঙ্গে না। না, এই ইমান ইসলামে নাই, এই ইমান ইসলামে নাই। ইসলামে কি? ইসলাম অর্থ কি? গরদান নিহাদান বাতাত, আনুগত্যের সাথে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, এটার নাম হলো ইসলাম। ইসলামের প্রতিটা বিষয়কে ভালো লাগতে হবে, শুরু থেকে শেষ, বিসমিল্লাহ থেকে আলহামদুলিল্লাহ, ইসলামের সব বিষয় আমাদের ভালো লাগতে হবে, অন্যথায় আমি প্রকৃত মুসলিম হতে পারিনি। তো এই জন্য তাদেরকে জ্বালা ধরানোর জন্য এবং ইসলামকে কামিয়াব করার জন্য আজকে থেকে অঙ্গীকার করি, আমাদেরকে যখনই কেউ জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আপনার পোশাকটা তো খুব সুন্দর, মাশাআল্লাহ। আগামীকাল আমার বাসায় আসবেন, আপনাকে দাওয়াত, ইনশাআল্লাহ। এগুলো আমাদের আরও বাড়িয়ে দিতে হবে। জ্বলুক, জ্বলে মরুক, তারা যদি জ্বলে মরে আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো ভিন্ন ধর্মের কোনো কিছু করতে বাধা দেই না, বরং সে আবার দাবি করে সে মুসলমানের সন্তান। আরে ভাই, মুসলমানের সন্তান হলে তোমার মুখ দিয়ে এই কথা আসে কেমনে? তুমি কি জানো আলহামদুলিল্লাহ অর্থ কি? আমরা যখন হাঁচি দেই তখন কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? কেন আলহামদুলিল্লাহ বলি? যাদের জন্ডিস এদেরকে জিজ্ঞেস করেন, ডাক্তার এদেরকে বলে পানির মধ্যে ডুবায় থাকবা, তোমার যেন হাঁচি আসে। জন্ডিসের প্রধান ওষুধ কি? হাঁচি আসা। এই জন্য হাঁচি আসলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি, বালা মুসিবত বের হয়ে যাচ্ছে আমার হাঁচির মাধ্যমে। তো ইসলামের প্রতিটা শব্দ এক একটা বিশেষ অর্থ বহন করে। আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আলোচনা করছিলাম কিয়ামতের দিন বিভীষিকাটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের অবস্থা এমন হবে, বন্ধু তো দূরে থাক, ভাই ভাই থেকে পালিয়ে বেড়াবে। ইয়াফিরু, পালিয়ে যাবে। ভাইরে দেখলে সালাম দেবে কি, কথা বলবে কি? দৌড়াচ্ছে, ভাই ভাই থেকে পালাচ্ছে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাপ থেকেও পালাবে। দুনিয়ার মধ্যে এটা কল্পনা করা যায় না। মা বাপ দেখে আবার পালায় কেমনে? মা বাপ তো সবচেয়ে ভরসার জায়গা, তাই না? মা বাপ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভরসার জায়গা। মায়ের কোল দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ কোল। বাবার আশ্রয় দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ আশ্রয়। যাদের মা চলে গেছেন, আমরা বুঝি মায়ের কোল কেমন ছিল।
যাদের বাবা চলে গেছেন আমরা বুঝি বাবার ছায়া মাথার উপর কেমন ছিল। কিন্তু কিয়ামতের দিন সন্তান বাপ মা দেখলে উল্টা দিকে দৌড়াবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। এবং ওয়াসাহিবাতিহি ওয়াবানি, সারাদিন যে যে কাজ করুক রাত্রেবেলা সবাই ঘরে চলে আসে, তাই না? যারা দেশের বাইরে থাকেন তাদের কথা ভিন্ন। সারাদিন যে যে কাজ করে যারা দেশে আছে রাত্রেবেলা বিবি বাচ্চার কাছে চলে আসে। সে অনেক ভালো জায়গায় থাকলেও তার মনটা সেখানে থাকে না, বরং সে যতক্ষণ বিবির কাছে না আসবে, যতক্ষণ সন্তানের চেহারাটা না দেখবে, ততক্ষণ পর্যন্ত তার অন্তর শান্তি লাগে না। মাঠে কাজ করুক চাই শহরে কাজ করুক, তাই যেখানেই কাজ করুক রাতের বেলা সবাই চায় বিবি বাচ্চার কাছে ফিরে আসি। কিয়ামতের দিন অবস্থা এমন হবে, এই বিবি বাচ্চাকে দেখলে উল্টা দিকে দৌড় দিবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। যে বিবি বাচ্চার প্রতি মানুষের এত ভালোবাসা, যারা বিদেশে থাকেন কাজ থেকে যখন বাসায় আসে বাসায় কল দেয়, বিবির কথা মনে হয়, বউয়ের কথা মনে হয়, সারাদিন হয়তো কাজকর্মের জন্য মনে পড়ে না। সেই মানুষটা কিয়ামতের দিন বিবি বাচ্চা দেখলে উল্টার দিকে দৌড়াবে। এই আফিরু, এটা সবার জন্যই প্রযোজ্য। সবাই দৌড়াবে, ভাই ভাই থেকে দৌড়াবে, সন্তান বাপ মা থেকে দৌড়াবে, বাবা তার সন্তান থেকে দৌড়াবে, স্বামী তার বিবি থেকে দৌড়াবে, বিবি তার স্বামী থেকে দৌড়াবে। সবাই দিক দিক ভুলে এক একজন এক এক দিকে দৌড়াতে থাকবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। সেই দিনের জন্য কি দরকার? আমাদের সেই দিনের জন্য একটা ছায়া দরকার। কি দরকার? ছায়া দরকার। আজকে যেমন আমরা শান্তিতে বসে আছি, আসুক বৃষ্টি সমস্যা নাই, আসুক পড়ুক কুয়াশা সমস্যা নাই, সেফ জায়গায় আছে। তো কিয়ামতের দিন আমাদের একটা সেফ জায়গা দরকার। মাইলান শব্দটা হাদিসে মাইলান আছে। তো ব্যাখ্যাকারী বলেছেন যে এখানে মাইলান দিয়ে আসলে কি বুঝিয়েছে আমার এটা বুঝে আসে নাই, কিন্তু ধরে নিলাম যদি 1 মাইলও কাছে আসে, সূর্যটা যদি আমাদের 1 মাইল কাছে আসে, 1 মাইল কত দূর? আমাদের গ্রামের বাবা চাচারা তো 8-10 মিনিট 1 মাইল হাঁটা চলে যায়। তো যদি 1 মাইল দূরে, 1 মাইলের দূরত্বে আমাদের সূর্যটা চলে আসে, আমাদের অবস্থা কেমন হবে কল্পনা করা যায়? চৈত্র মাস যখন আসে, চৈত্র মাসের ভর দুপুরে ছাতা ছাড়া বের হওয়া যায় না। অনেকে দেখা যায় ছাতা আগে ভিজায় এরপরে মাথার উপর রাখে, ওই ছাতাও একটু পরে গরম হয়ে যায়। আরব দেশে যারা গিয়েছেন, আমাদের যাওয়ার সৌভাগ্য হয় নাই, আমরা শুনেছি যে আরব দেশে নাকি মাঝে মাঝে এমনও গরম পড়ে যে গরমের চোটে চান্দি ফেটে যায়, এরকমও হয়। আমাদের বাংলাদেশে কি পরিমাণ গরম পড়ে! এই তো গত বছর গরমের কারণে স্কুল কলেজ বন্ধ ছিল, তাই না? স্কুল কলেজ দিনকে দিন গরমের জন্য বন্ধ ছিল। তাহলে কত উপরে সূর্য! বিজ্ঞানীর একটা ক্যালকুলেশন করে, এটা ভুল, যাক বিজ্ঞানের পরিভাষায় এটা ক্যালকুলেশন করে। এত রোগ তো আমরা জানি, সূর্যটা কত দূরে তা আমরা জানি না। এবং সূর্যকে দেখতেছি, এক সূর্য সারা পৃথিবীকে আলো দেয়, তার মানে সূর্য পৃথিবী থেকে ছোট, তাই না? সূর্য পৃথিবী থেকে ছোট না? এই যে আমাদের একটা বাতি পুরো প্যান্ডেলকে আলো দিচ্ছে। আচ্ছা আমরা এটা ধরি, এই পুরো প্যান্ডেলকে যদি একটা বাতি আলো দেয়, তাহলে বাতিটা কত বড় হইতে হবে? এই প্যান্ডেল থেকে বড় হইতে হবে না? যদি এই প্যান্ডেলের যে কোনো জায়গায় সুই পড়ে গেলে যদি সুইটা উঠাতে পারি, এমন যদি দিনের মতো ফকফকে আলোর প্রয়োজন হয়, তাহলে বাতিটা এই প্যান্ডেলের চেয়ে বড় হইতে হবে না? তার ধারণ ক্ষমতা এই প্যান্ডেলের চেয়ে বড় হইতে হবে না? তাহলে এতটুক তো আমরা কমপক্ষে চিন্তা ছাড়াই বুঝতে পারি পৃথিবী থেকে বড়, তাই না? পৃথিবী থেকে বড়, সূর্যটা পৃথিবী থেকে বড়। কিন্তু সূর্যের দিকে তাকালে কি মনে হয়? একটা থালার মতো মনে হয়, একটা থালার মতো মনে হয়, যেন হাত দিয়ে ধরে ফেলবে। এই সূর্যটা যদি আমার 1 মাইল উপরে আসে, সেদিন আমার ছায়ার দরকার পড়বে না? আমি কি ছায়া ছাড়া চলতে পারবো? আমার মাথার মগজ কি থাকবে? আরব দেশের রোদে যদি মাথার চান্দে ফেটে যায়, তাহলে কিয়ামতের দিন 1 মাইলের দূরত্বে সূর্য আসলে কেমন অবস্থা হবে
কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায় না, এটা কল্পনায় ধরে না, এটা বুঝে নিতে হয় কল্পনার চোখ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনের কথা বলেছেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ধরনের ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে একজন হতে? চাই তো আমরা সবাই? উপায় তো নাই ভাই, উপায় তো নাই। ওই 7 ব্যক্তির বাহিরে গেলে শেষ, 7 ব্যক্তির বাহিরে গেলে শেষ, আমাদের কোনো উপায় থাকবে না। 7 ব্যক্তির যে কোনো এক ব্যক্তি আমাদের হতেই হবে। আমরা তো এত কষ্ট সহ্য করতে পারবো না, সূর্যের এত প্রখর তাপ আমাদের সহ্য করার ক্ষমতা নাই। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, বাচ্চা নাই, একা একা কি করব সেই দিন? আরেকটা অবস্থা শোনাই। উম্মতের জন্য সবচেয়ে দরদি কারা ছিলেন? নবী রাসূলগণ না? নবী রাসূলগণ ছিলেন, এবং সবচেয়ে দরদি ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দৌড়াদৌড়ি করবে, আদম আলাইহিস সালামের উম্মত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, বলবে যে আদম আলাইহিস সালাম, আপনার কথা তো দুনিয়াতে মেনেছি, আপনি এটা সুপারিশ করেন। আদম উত্তর দিবেন, লাস্তু লাহা, তার ক্ষমতা আমার নাই। মানুষ দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামকে বলবে, হে মুসা, দুনিয়াতে আপনার কথা মেনেছি, আপনার দেখানো পথে চলেছি, এই বিভীষিকাময় কিয়ামতের দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম উত্তর দিবেন, লাস্তু লাহা, আমি তার উপযুক্ত নই। মানুষ দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামকে বলবে, হে ঈসা আলাইহিস সালাম, যখন ইহুদিরা আপনাকে যন্ত্রণা দিয়েছে, ইহুদিরা যখন আপনাকে শান্তি দেয় নাই, তখন আমরা আপনার কথা মেনেছি, তখন আমরা আপনার কথা অনুযায়ী চলেছি, আপনি আমাদের জন্য সুপারিশ করে দেন। ঈসা আলাইহিস সালামও এক কথা বলে দিবেন, লাস্তু লাহা, আমি তার উপযুক্ত নই। এভাবে সমস্ত নবীর কাছে যাবে, সব নবী কি বলবেন? লাস্তু লাহা, আমি তার উপযুক্ত নই, আমি তো পারবো না। শেষে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে যাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এই যে এর মাঝখানের সময়টা কি হবে? নবী যেহেতু সুপারিশ করলেন, কিয়ামত ঘটে যাওয়ার পর থেকে নিয়ে সুপারিশের আগ পর্যন্ত, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা কি হবে? এই সময়টা কি হবে? এটা তো একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, দুনিয়ার গণনায় বছরের পর বছর। এই সময়টা কি হবে? এই সময়ের জন্যই আজকের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সে হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়াতে যে রাজ্য ক্ষমতা পেয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে যে ব্যক্তি এই দুনিয়ার রাজত্ব চালিয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন যে আমরা তো আর সবাই রাজ্য প্রধান হতে পারবো না। ঠিক আছে, এই আলোচনা এখানেই থাক। শুনে রাখলাম যে রাজ্য প্রধান যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে রাজ্য পরিচালনা করবেন, তিনিও সেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। দ্বিতীয় কোন ব্যক্তি? দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা ঘর আছে না দুনিয়াতে, নাম কি? নাম কি? আল্লাহর ঘরের নাম কি? মসজিদ, বাইতুল্লাহ, মসজিদ।
কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, অন্য হাদিসে আছে বিল মাসাজিদ, তার অন্তরটা মসজিদের সাথে বাঁধা। কি সুন্দর শব্দ, অন্তরটা মসজিদের সাথে বাঁধা। এমন ব্যক্তি, এখানে বলে নাই কিন্তু যে ব্যক্তি মসজিদে যায় এই কথা বলে নাই, যে ব্যক্তি নামাজ পড়ে এই কথাও বলে নাই। কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, তার অন্তরটা মসজিদের সাথে বাঁধা। কতক্ষণ? যখন সে মসজিদ থেকে বের হয় পুনরায় মসজিদে আসা পর্যন্ত। আমাদের বর্তমানে সবচেয়ে অবহেলার জায়গা হচ্ছে মসজিদ। সাহাবায়ে কেরামের আচরণ কেমন ছিল? বাসায় টোকা দিয়েছে, ভিতর থেকে মেয়ে উত্তর দিয়েছে, কে বলছেন? তো বলতেছে তোমার আব্বুকে ডেকে দাও। বলতেছে আব্বু তো বাজারে গেছে, কখন আসবে জানি না। না, আব্বু বাজারে গেছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। আব্বু বাজারে গেছে, কিছুক্ষণ পরেই চলে আসবে, অপেক্ষা করেন। আবার যদি টোকা দিয়ে জিজ্ঞেস করে অন্য কেউ, আব্বু কোথায়? আব্বু মসজিদে গেছে, কখন আসবে বলতে পারি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের হালত ছিল এমন, সাহাবায়ে কেরামের আচরণ ছিল এমন। মসজিদে আমরা এখন যাই টাইম ধরে, আজান দিয়েছে 15 মিনিট পরে জামাত, মসজিদে যাব 5 মিনিট আগে, যেতে 2 মিনিট, জুতা রাখতে 1 মিনিট, যেতে যেতে ইমাম সাহেব একামত দিতে দিতে আর 1 মিনিট, হিসাব করে আমি মসজিদে যাই। আমি তো অনেক ব্যস্ত, আমার তো এত সময় নাই মসজিদে গিয়ে বসে থাকবো, এত সময় তো আমার নাই। দুনিয়া তো অনেক সামনে এগিয়ে গেছে, আমাকে তো অনেক কিছু করতে হবে, তাই না ভাই? এভাবে আগানো যায় না। আমাদের উস্তাদ মুহতারাম, কোরআনের নীরব সাধক, বাংলার বুকে আরবি ভাষার পতাকা উত্তোলনকারী হযরতুল আল্লাম মাওলানা আবু তাহের মেজবা সাহেব দামাত বরকাতুহুম, হুজুরের মুখ থেকে শুনেছি, হুজুর বলেছেন আমাদের সফলতা সামনে না, আমাদের সফলতা পিছনে। আমরা সবাই সামন দিকে আগাচ্ছি, সবাই সামনে যায়, সামন দিকে সবার নজর। আজকের মোবাইলের দাম 50,000, 1 বছর পরে কিনবো 1.5 লাখ টাকারটা। এখন বাইক 150 সিসি 250 সিসির বাইক কিনবো। এখন আমার বাড়ি 5 তলা, 50 তলার কমে সামনের যুগে হবে না। আমার এখন ব্যবসার পুঁজি 50 লাখ, 5 কোটির কমে হবে না। আমাদের সবার নজর কোথায়? সামনের দিকে, সবার নজর সামনের দিকে। কিন্তু ইসলামের সফলতা, মুসলমানদের সফলতা, আমাদের সফলতা পিছন দিকে, খায়রুল কুরুনের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম আমার যুগ, তারপর আমার পরবর্তী যুগ, তারপর তার পরবর্তী যুগ। তাহলে কি বোঝা গেল? আমাদের সফলতা সামনে না, আমাদের সফলতা পিছনে। লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আল আউয়ালুন। এই উম্মতের শেষ যারা, এই উম্মতের আখিরিন যারা, উম্মতের যারা পরবর্তী, তাদের সফলতা নাই ওই পথ ছাড়া এই উম্মতের পূর্ববর্তীরা যে পথে হেঁটেছেন। আমরা যদি বাস্তবিকই সফলতা চাই তাহলে এই উম্মতের পূর্ববর্তীরা যে পথে হেঁটেছেন আমাদেরও সেই পথে হাঁটতে হবে। আমরা যদি মনে করি আমাদের সফলতা সামনের দিকে, তাহলে আমরা ভুল করব। সামনে সফলতা না, সামনে হচ্ছে বিশাল বড় একটা না মাপা গর্ত। এত বড় গর্ত আমাদের সামনে আছে যে গর্ত থেকে হয়তো আমরা নাউজুবিল্লাহ বের হতে পারবো না। এজন্য আমরা যদি সাহাবায়ে কেরামের মতো চলি, আমরা যদি তাবিঈদের মতো চলি, আমরা যদি তাবিঈনের মতো চলি, তাহলে আমরা বুঝবো যে আমরা এখন সফলতার পথে হাঁটতেছি। আসলে আমাদের সামনে সাহাবায়ে কেরামের জুহুদের আলোচনাগুলো বেশি করা হয়। সাহাবায়ে কেরামের আলোচনা উঠলেই আমাদের কাছে মনে হয় ছেঁড়া ফাড়া পাঞ্জাবি, একবেলা খেয়েছে তো আরেক বেলা খায় নাই, মাথার উপর এমন ঘরের ছাউনি, বৃষ্টি পড়তেছে। কিন্তু আপনারা কি জানেন সাহাবায়ে কেরামের মধ্যেও কোটিপতি সাহাবী ছিল?
আমাদের এক ভাই একটা বই লিখেছেন, কোটিপতি সাহাবী। অনলাইনে অর্ডার করতে পারেন, চলে আসবে বাসায়, অথবা বাংলা বাজার গিয়ে সংগ্রহ করতে পারেন। কোটিপতি সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে যদি কোনো বড় লোক নাই থাকতো, এত বড় বড় যুদ্ধ সংগঠিত হলো কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেরের কাছ থেকে টাকা তুলে তারপরে যুদ্ধ করেছেন নাকি? কাফেররা যুদ্ধে সহযোগিতা করেছে? নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। বদরের মতো, উহুদের মতো, খন্দকের মতো এরকম বড় বড় যুদ্ধগুলো কাদের টাকায় হয়েছে? সাহাবাদের টাকায় হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের শুধু এক পার্ট আমরা আলোচনা করি, সাহাবায়ে কেরামের শুধু জুহুদগুলো আলোচনা করা হয়। আমরা মনে করি সাহাবায়ে কেরামের মতো চললে তো আমার না খেয়ে থাকতে হবে, সাহাবায়ে কেরামের মতো চললে তো আমাকে ছেঁড়া পাঞ্জাবি পরে ঘুরতে হবে। ঠিক, সাহাবায়ে কেরামের একটা যুগ ছিল যে সময় তারা অনেক কষ্ট করেছেন, যে সময় তারা অনেক কুরবানি করেছেন। কিন্তু সাহাবায়ে কেরামের আরেকটা যুগ এমন এসেছিল যখন তারা রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফাদেরকে আল্লাহ কিভাবে কষ্ট দেন? সাহাবায়ে কেরামের একটা যুগ এমন এসেছে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে রোম পারস্যের মুকুট এসে পড়েছে। পারস্যের মুকুট ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে এসে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দেওয়া হয়েছে, উনি সেটা মাথায় পরেন নাই, উনি সেটা পায়ের নিচে রেখেছে, বলছে এইটার জায়গা পায়ের নিচে। সাহাবায়ে কেরাম ধনী ছিলেন, সাহাবায়ে কেরামের লোভ ছিল না। ওনারা জানতেন এই অর্থের সর্বশেষ হচ্ছে কবর পর্যন্ত, কবরে আমাকে আর কোনো টাকা দেওয়া হবে না। একটা মজার ঘটনা শোনাই। আপনারা কি জানেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে আরব দেশে এখনো একটা অ্যাকাউন্ট আছে? সৌদি আরবের ন্যাশনাল ব্যাংকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে এখনো একটা অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টের মালিক কে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এবং ওই অ্যাকাউন্ট দেখভাল করেন কে? আরব সরকার, সৌদি আরবের সরকার। এত হাজার কোটি টাকা ওই অ্যাকাউন্টে, যে এটা দিয়ে সারা বিশ্বে প্রতি বছর গরিব এলাকাগুলোতে হাজার হাজার প্রজেক্ট এটা দিয়ে করা হয়। বিভিন্ন গরিব এলাকাগুলোতে দুস্থদের মাঝে দান করা হয়। যেখানে নলকূপ দরকার নলকূপ গেড়ে দেওয়া হয়, যেখানে ল্যাট্রিন দরকার ল্যাট্রিন করে দেওয়া হয়, যেখানে পড়াশোনার জন্য সহায়তা দরকার পড়াশোনার জন্য সহায়তা করা হয়, কোরআন বিতরণ করা হয়। এত কিছু করার পরেও এই পরিমাণ অর্থ সেই অ্যাকাউন্টে আছে, সম্ভবত বাংলাদেশের জিডিপি থেকে সেটা বেশি। সুবহানাল্লাহ। এই অ্যাকাউন্ট কিভাবে হলো জানেন? উসমান রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে ঋণের বোঝা থেকে মুক্ত করার জন্য একটা বাগান, খেজুর গাছের বাগান, যে বাগানের ভিতরে সুপেয় পানির একটা কূপও ছিল, অনেক দাম ছিল ওই যুগে। সেই কূপ সহ সেই পুরো বাগানটা ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেক সাহাবীকে দায়মুক্ত করার জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন। আরে বর্তমান যুগে আমাদের যদি কারো পেঁপে বাগান থাকে, কি বাগান? পেঁপে বাগান, সেটা শ্যুট করতে যায়, সেই পেঁপে বাগান আলোচনায় আসে, টিভিতে আসে যে 1 লাখ টাকার পেঁপে বিক্রি করছে। শুধু ওই যুগে না, বর্তমান যুগেও আরবের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে দামি ফল হচ্ছে খেজুর এবং সুপেয় পানি। এখনও তো আরবে পানি কষ্ট, তাই না? আরবে এখনও পানি কষ্ট। তাহলে সেই যুগে এমন একটা বাগান, যে বাগানে শত শত খেজুর গাছ এবং ভালো মানের খেজুর হয়, আবার মাঝখানে একটা সুপেয় পানির একটা কূপ, এটার দাম কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু ওইটা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন, তাই না? গরিব ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হয়ে দেখেন না বাবা।
ওসমানের মতো ধনী হয়ে দেখান। ওসমানের মতো ধনী হইতে গেলে কি হইতে হবে? লাইসাল গিনা গিনাল মাল ইন্নাল গিনা গিনান নফস। সম্পদের ধনাঢ্যতা এটা আসল ধনাঢ্যতা নয়, অন্তরের ধনাঢ্যতা হচ্ছে আসল ধনাঢ্যতা। আজকে আমার কাছে 2000 টাকা থাকলে আমি 500 টাকা বের করতে পারি না। গরিব মানুষ, আমি জানি লোকটা খুব দুঃখে আছে, তার সম্পর্কে আমার জানা আছে, হয়তো পাশের বাড়ির লোক 5 দিন না খেয়ে আছে, আমার 1 কেজি চাল আমি তাকে দিতে পারি না, একবেলা খাবার আমি তাকে দিতে পারি না। কেন? আমি অন্তরের ধনী না, টাকার ধনী। টাকার ধনী হয়েছি, অন্তরের ধনী আমি হতে পারি নাই। সাহাবায়ে কেরাম ধনী ছিলেন, টাকারও ধনী ছিলেন, অন্তরেরও ধনী ছিলেন। সাহাবায়ে কেরামের টাকা, এই টাকা তাদেরকে দান করা থেকে রোধ করতে পারতো না, এই টাকা তাদেরকে জিহাদে যাওয়া থেকে বাধা দিতে পারতো না, এই টাকা তাদেরকে টাকার প্রতি লোভ আনতো না, যেটার ফলস্বরূপ কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম দানশীলতার এমন নজির পেশ করেছেন যে নজির কিয়ামত পর্যন্ত আর কেউ পেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে বাঁধা। সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের 2-1টা ঘটনা বলা হলো। তো সাহাবায়ে কেরামের অন্তর কেমন ছিল? মসজিদের সাথে বাঁধা। নামাজ পড়ে অন্তর ছটফট করতো না, একটু জিকির আজকার করতেছেন, হয়তো 2টা পৃষ্ঠা তেলাওয়াত করতেছেন। আমার নানাকে আমি আমার সচক্ষে দেখেছি, ওনার মসজিদে ঢুকা বের হওয়া বিরক্ত হয়ে যেতাম, ছোট মানুষ ছিলাম তো। নানা যাইবা না? যা। উনি তেলাওয়াত করতেছেন তো করতেছেন। আজানের পরে ওনাকে কখনো বাসায় দেখিনি, আজানের পরে মসজিদে। এবং অনেক সময় দেখা যেত আসরের সময় ঢুকেছে, মাগরিব পরে এসা পরে একবারে বের হয়েছে। এটা শুধু আমার নানার কাহিনী বললাম না, আমার এই চোখে দেখা আমার অনেক মুরব্বীদের কাহিনী এমন। আমার গ্রামে দেখেছি, আমার নানি বাড়ি এলাকায় দেখেছি, আমার দাদি বাড়ি এলাকায় দেখেছি, অনেক দেখেছি। আজকে মাফ করবেন, মুরব্বীদের কাজ আরো বেশি, দয়া করে মাফ করবেন যদি মনে কষ্ট লাগে। মুরব্বীদের কাজ আরো বেশি। 1 মিনিট যদি দেরি হয় ইমাম সাহেবের, তাহলেও সেই ইমামের খবর আছে। তেলাওয়াত একটু বেশি করে করলেও খবর আছে, দোয়া একটু বেশি করে করলেও খবর আছে। আমার অনেক কাজ চায়ের দোকানে। বাবা, আপনার জন্য কিয়ামতের দিন আরো সে ছায়া থাকবে না। মাফ করবেন, এটা আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা। আমি আমার আপন জনের সামনে কথা বলতেছি, আমার কোনো ভয় নাই। আরে আমি যে যুগে আপনাদের মসজিদে ঢুকে শুক্রবারে দুষ্টামি করতাম, সবার মাথা টুপি ফেলে দিতাম, সবার ঘাড়ে উঠে বসে থাকতাম, তখনই আমারে কিছু বলেন নাই, আর এখন আর কি বলবেন? আমার মামার আমার সামনে আছে, আমি মসজিদে ঢুকলে নামাজের পরে আলোচনা শুরু হয়ে যেত, এটা কার পোলারে এত দুষ্টামি করতেছে। তো মামারা দৌড়ে আসতো, কিছু বলবো না আমার বাগিনা। কত মামা দাঁড়ায় যেত, আমি তো তখন বুঝতাম না, পরবর্তীতে বুঝেছি। যখন আমি দুষ্টামি করে আপনাদের নামাজ নষ্ট করছি, তখনই কিছু বলেন নাই, আর এখন তো কোরআন হাদিসের কথা বলতেছি, এখন আবার কি বলবেন? তো যে সমস্ত মুরব্বীরা মসজিদে মন থাকে না, চায়ের দোকানে মন পড়ে আছে, দ্রুত নামাজ শেষ করেন মিয়া, এত বড় দোয়া ধরছেন কেন? আমার চায়ের দোকানে যেতে হবে। বাবা, আপনার জন্য কিন্তু কিয়ামতের দিন আরো সে ছায়া থাকবে না। যে কয়টা দিন দুনিয়াতে আছেন, কিয়ামতের দিন আরশের ছায়া পেতে হলে সবচেয়ে সুন্দর সময়। ছেলেরা বলে, বাবা তুমি আল্লাহ বিল্লাহ করো, তোমার কোনো কাম নাই, তুমি আল্লাহ বিল্লাহ করো। কারো ছেলে না থাকলে মেয়েরা বলে, বাবা তুমি আমার কাছে থাকবা, তোমার কোনো টেনশন নাই, তুমি আল্লাহ বিল্লাহ করো। এই যে আল্লাহ বিল্লাহ করবেন আপনি মসজিদে বসে, আপনি শুধু আল্লাহ বিল্লাহ করতেছেন না, আপনি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া কামাই করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নানাদেরকে, মামাদেরকে, খালুদেরকে আমি বলবো, ভাইদেরকে বলবো, মসজিদে আমি সময় নিয়ে যাব। আজান দিয়েছে, আমি আর ঘরে নাই, আজান পড়ে গেছে, আমি মসজিদে রওনা। আমার কোনো ছটফট নাই। আমি একটু নামাজের পরে 2-4 রাকাত আমি নফল নামাজ পড়ব। আমি এরপরে কি করব? আমি এরপরে কিছু তসবিহ পাঠ করব। আজকে তো এমন হয়েছে, আমি আগে দেখতাম আমাদের মুরব্বীদের হাতে চা খাইলেও একটা তসবিহ থাকতো। এখন যদি আমি হাত উঠাইতে বলি,
অনেকে লজ্জা পাবে, বলবো না হাত উঠাইতে, কিন্তু পকেটে হাত দিলে তসবিহ আর পাবে না। মুরব্বীদের হাতে অ্যান্ড্রয়েড কিন্তু পাওয়া যাবে, মুরব্বীদের হাতেও অ্যান্ড্রয়েড পাওয়া যাবে। জিজ্ঞেস করলে বলবে পোলা পাঠাইছে, ভিডিও কলে কথা বলে। আলহামদুলিল্লাহ, ভালো, ভিডিও কলে কথা বলা তো কোনো দোষ নাই, কিন্তু সেই তসবিটা হারিয়ে গেছে। যে তসবি আমি ছোটবেলায় আমার মুরব্বীদের হাতে দেখতাম, সেই তসবি এখনকার মুরব্বীদের হাতে আর দেখি না। মুরব্বীদের কথা বলতেছি কেন? কারণ আমি তো আমার বাবাকে দেখে শিখছি, নানাকে দেখে শিখছি, মামাকে দেখে শিখছি, আত্মীয় স্বজনদেরকে দেখে শিখছি। আজকে যারা ছোট তারা তো আমাদের মুরব্বীদেরকে দেখেই শিখবে। এজন্য আগের যুগের মুরব্বীদেরকে দেখে যদি আমরা শিখতে পারি, এই যুগের মুরব্বীদেরকে দেখেও শিখার অনেক কিছু আছে। মুরব্বীদের কাছে অনুরোধ, আপনারা জুমার নামাজের সময় ছোটদেরকে বের করে দিবেন না, বরং দুই তলায় 2-4 জন মুরব্বী বসেন। মুরব্বীদের 2-4 জন 2 তলায় উঠে বসেন। আপনারা 2-4 জন 2 তলায় থাকলে এরা আর দুষ্টামি করবে না। প্রতিটা মসজিদের হালত কি? নিচতলায় বয়ান চলতেছে, নিচতলায় আলোচনা চলতেছে, 2 তলা তামা হয়ে গেছে, 2 তলা বাজার। এটা কেন হয়? আমরা মনে করি যে যত সামনে বসবো তার তত বেশি সোয়াব। অবশ্যই ঠিক আছে, এই সোয়াবের কোনো কমতি নাই, কিন্তু কোনো কোনো মুরব্বী যদি এই নিয়তে 2 তলায় উঠি যে আমি 2 তলায় বসলে পোলাপাইন দুষ্টামি করবে না, আমি ওদেরকে বলবো এই দুষ্টামি করিস না, বা আমাকে দেখলেই করবে না। এই যে বাচ্চাগুলো ছোটকাল থেকে ইমাম সাহেবের বয়ান কান দিয়ে শুনলো, আপনাদেরকে দেখে তার নীরবতা শিখলো, তাদের সোয়াবের ভাগিদার কি আপনারা হবেন না? অবশ্যই হবেন। আমি যেন যেখানেই যাই সেখানে আমি মসজিদের দায়িত্বশীলদেরকে বলি 2 তলায়ও যেন 2-4 জন মুরব্বীকে উঠানো হয়। প্রয়োজনে মিটিং করে আলোচনা করে যে অমুক অমুকে 2 তলায় থাকবে, যাদের দেখলে পোলাপাইন দুষ্টামি করে না। তাহলে এই মুরব্বীদেরকে দেখে শেখার অনেক কিছু আছে। এখন তাহলে যুবকরা বলবে, আলোচনা করতে বললাম আপনাকে আমাদেরকে নিয়ে, আপনি আলোচনা করলেন মুরব্বীদেরকে নিয়ে। এটা গেল মুরব্বীদের কথা। যদি মুরব্বীরা, আমরা যদি এখনও চিন্তা করি যে আমাদের অন্তরটা মসজিদে পড়ে থাকবে, জীবনে অনেক কামাই করেছি, অনেক ছেলে সন্তানকে মানুষ করেছি, অনেক ব্যবসা বাণিজ্য করেছি, অনেক বিচার সালিশ করেছি, এই শেষ জীবনে আমার অন্তরটা আমি মসজিদের সাথে লকআপ দিয়ে রাখবো, মসজিদের সাথে বেঁধে রাখবো, তাহলে ইনশাআল্লাহুল আজিজ কিয়ামতের দিন আপনি আরশের ছায়াটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন যারা যুবক আসবে, যারা যুবক শ্রেণী, তাদের কি হবে? আমাদের মধ্যে যারা যুবক আছে আমাদের কি হবে? এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আরেক দল ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে যুবকরা সবচেয়ে বেশি ছায়া পাবে। যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে সবচেয়ে বড় জায়গাটা খালি রাখা হবে। সেই যুবক তো যুবক হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কারা তারা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তারা হচ্ছে ওই শ্রেণীর যুবক যারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের যুবক বয়সটা আল্লাহর ইবাদতে কেটেছে। অনেকেই বলতে পারেন যুবকরা যে তাহলে যুবক বয়সে তো একটু মসজিদে যাওয়ার সুযোগ কম হয়, আল্লাহ বিল্লাহ করার সুযোগ কম হয়, আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা কিন্তু এই উম্মতের জন্য মসজিদটাকে খাস করে দেন নাই। আগের উম্মতের নিয়ম ছিল তাদের যদি নামাজ পড়তে হইতো তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়তে হইতো, মসজিদ ছাড়া তাদের নামাজ পড়া কবুল হইতো না। কিন্তু এই উম্মতের জন্য জুআইলাল আরদু কুল্লুহা মাসজিদান,
আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দুনিয়ার সারা দুনিয়ার প্রতিটা ফ্লোর, প্রতিটা জমিন, প্রতিটা জায়গা, প্রতিটা দেশ, প্রত্যেকটা জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বানিয়ে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন। জুইলাল আরদু কুল্লুহা মসজিদান। এটা এই উম্মতের একটা শরফ। কি শরফ? জুইলাল আরদু কুল্লুহা মসজিদান। আমরা যেখানে আল্লাহু আকবরকে দাঁড়িয়ে যাব, কৃষক ভাই মাঠে আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে গেছেন, নামাজ হয়ে গেছে। নৌকাওয়ালা নৌকার উপর দিক ঠিক করে আল্লাহু আকবরকে দাঁড়িয়ে গেছেন, নামাজ হয়ে গেছে। মাহফিলের প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে গেছে, নামাজ হয়ে গেছে। আমরা যেখানেই পড়ি সেখানেই কি হয়ে যায়? আমাদের নামাজ হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতটা শুধুমাত্র আমাদের নামাজের মধ্যে ক্ষান্ত রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মুমিনের ইবাদত ছাড়া বলতে কিছু নাই। মুমিনের পুরোটাই ইবাদতের অন্তর্ভুক্ত। মুমিন খায় সেটাও ইবাদত, মুমিন ঘুমায় সেটাও ইবাদত, মুমিন টয়লেটে যায় সেটাও ইবাদত। নিয়তের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক কার সাথে? ইবাদতের সম্পর্ক নিয়তের সাথে। যুবক যদি চিন্তা করে আমার বৃদ্ধ মা বাবাকে আমি খাওয়াবো, আমার পরিবার পরিজনকে আমি খাওয়াবো, আমার দিনই কাজ করব, এই নিয়তে আমি ব্যবসার তালা খুলতেছি, তাহলে তারপরে ব্যবসাটা ইবাদত। যুবক যদি চিন্তা করে আমি 1000 মাইল দূরে আমি বিদেশে এসে পড়ে আছি আমার মা বাবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, গরিব মিসকিনের জন্য, তাহলে তার বিদেশ সফরটাও ইবাদত। যুবক যদি মনে করে আমি রিক্সা নিয়ে বের হচ্ছি, এই রিক্সার মাধ্যমে আমার যে উপার্জন হবে, এই উপার্জনের মাধ্যমে আমার উপর আল্লাহ তাআলা যাদের দায়িত্ব দিয়েছেন, যাদেরকে আমার অনুগত করেছেন, এদের দেখভাল করব, তাহলে এটাও সেই যুবকের ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে যুবকের জন্য মসজিদে এসে পড়ে থাকার প্রয়োজন নাই। আসবে যুবক মসজিদে আসবে, মন দিয়ে নামাজ পড়বে, এই নামাজের বদৌলতে আল্লাহ তাকে ব্যবসা বাণিজ্য হাট বাজার সব কিছুতে আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? বরকত দিয়ে দিবেন। তো আল্লাহ রাসূল কি বলেছেন? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে নিজেকে প্রতিপালিত করে। যে যুবক কোনো নারীর হাতছানিতেই গলে যায় না। এই পরবর্তী আরেকটা জায়গায় আছে, 7 শ্রেণীর আরেক জায়গায় আছে, এটাও যুবকের সাথে সম্পৃক্ত, এই জন্য বলে দিলাম। আমাকে কি এমন যুবক তলাবাহুম রাতিন যাতু মানসিবিন, এমন যুবক যাকে সুন্দরী অথবা টাকাওয়ালা অর্থওয়ালা বড় বাড়ির কোনো মেয়ে যাকে হাতছানি দিয়েছে, সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ, হে নারী তুমি আমাকে হাতছানি দিচ্ছ কিন্তু আমি তোমার কাছে যাব না। ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। এই মানের যুবক, এই মানের যুবক 14ই ফেব্রুয়ারিতে যে যুবক গলে যায় সেই যুবকের কথা বলা হয় নাই। সেই যুবক তো কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দূরের কথা, জান্নাতের গ্রান্টও পাবে না। এই যুবকের কথা বলা হয় নাই। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক আল্লাহর ইবাদতে নিজেকে প্রতিপালিত করে, এই যুবকও কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। তো সময় কম, এজন্য 7 শ্রেণীর আলোচনাটা শেষ করা হলো না। তো আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি যে আর কারা কারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার হচ্ছে যারা ইমামুন আদিল, সৎ বাদশাহ, আল্লাহর হুকুম অনুযায়ী যারা দেশ পরিচালনা করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এমন লোক, সেটা যুবক হতে পারে, বাচ্চাও হইতে পারে, বৃদ্ধ হইতে পারে, লোক এমন লোক যার অন্তরটা মসজিদের সাথে বাঁধা, যে মসজিদ থেকে বের হইলে আবার মনে করে আবার কখন মসজিদে যাব, আবার কখন আজানটা দিবে, ভাল লাগছে না, মসজিদে আমার শান্তি। তৃতীয় হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে নিজেকে প্রতিপালিত করে, কারো হাতছানিতে নিজেকে বিলিয়ে দেয় না, বেশি লাভের আশায় যে অসৎ পন্থা অবলম্বন করে না, হালাল পথে চলে, হালাল রুজি কামাই করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী চলে, এমন যুবক। তৃতীয় কোন ব্যক্তি?
রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন লোক যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। ভাই, বন্ধুত্বেও সওয়াব আছে, বন্ধুত্বেও সওয়াব আছে যদি সেই বন্ধুত্বটা আল্লাহর জন্য করা হয়। বন্ধুত্ব যদি আল্লাহর জন্য করা হয় তাহলে সেই বন্ধুত্বেও সওয়াব আছে। এমন দুই বন্ধু যারা আল্লাহর জন্য নিজেরা বন্ধুত্ব করেছে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বন্ধু যদি আল্লাহর দিকে ডাকে তাহলে তুই আমার বন্ধু। এ বন্ধু যখন অসৎ পথে ডেকেছে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরকম যারা বন্ধু, যে বন্ধু আল্লাহর দিকে ডাকে তার সাথে বন্ধুত্ব করে, যে বন্ধু আল্লাহর দিকে ডাকে না, যে বন্ধু অসৎ পথে ডাকে, খারাপ দিকে ডাকে, না তোর সাথে আমার সম্পর্ক নাই, তুই আমার বন্ধু না, এমন বন্ধু যারা বানাবে সেই দুই বন্ধু কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই যুবকও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে যুবককে সুন্দরী, সুশ্রী, টাকাওয়ালা অথবা যাত মানসিবিন, ধন দৌলতওয়ালা কোনো নারী তাকে ডেকেছে, কিন্তু সে তাকে উত্তর দিয়ে দিবে, আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোর হাতছানিতে গলে যাই না। এমন ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আরেক দল লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমি মনে করি এই দলের লোক হওয়া সবচেয়ে সোজা। এখানে কোনো পরিমাণ বলে দেওয়া হয় নাই, এখানে শুধু এতটুকু বলে দিয়েছে, তাসাদদাক বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। দান করবে, দান গোপনে দান করবে, গোপনে। ঢোল পিটিয়ে যাকাত দিবে না, ঢোল পিটিয়ে দান করবে না, মাহফিলে দান করে আবার স্টেজে এসে ঘোষণা করবে না যে আমি এত টাকা দিয়েছি। মসজিদে একটা কিছু দিয়ে আবার নাম চাইবে না যে আমি এত টাকা দিয়েছি, নামটা ইমাম সাহেব ঘোষণা করে দিয়েন। যারা গোপনে দান করবে, গোপনে দান, তাসাদদাক বিসাদাকাতিন, দান করলো, ফাআখফাহা, সেই দানকে গোপন করলো, হাত্তা লা তা'লামা শিমালুহু, বাম হাত জানবে না ডান হাত কি দান করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু, বাম হাত জানবে না ডান হাত কি দান করেছে। এভাবে যদি কেউ দান করতে পারে তাহলে এই লোকও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আমি তো মনে করি এই দলের অংশীদার আমরা সবাই হতে পারি, পারি না? আমরা সবাই হতে পারি। শুধু এই দল না, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি হয়তো আমাদের যুবককালে সেটা ফিরে আসবে না, কিন্তু হয়তো আমরা যারা শাসক হতে পারি নাই হয়তো শাসনের স্তরটা পাবো না। আল্লাহ তো বলেন নাই 7 স্তরই দরকার, এর মধ্যে যে কোনো একটা হইতে পারলে হবে। এর মধ্যে আমাদের যেটা সবচেয়ে সহজ মনে হয় আমরা চেষ্টা করব মরণের আগে আমরা যেন যে কোনো এক শ্রেণীর অথবা একাধিক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে তবেই আমি যেন কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।